তুমি কি কখনো ফিল করেছ যে তুমি একটা রুমে ঢুকলে কেউ তোমাকে নোটিস করে না, মানুষ তোমাকে অটোম্যাটিকলি ইগনোর করে দেয়? কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম। প্রতিটা প্রশ্নের একদম পারফেক্ট আনসার দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত রিজেকশন আসে। আমার উত্তরগুলো সঠিক থাকলেও আমার বসার ভঙ্গি আর চোখের চাহনি আমার অজান্তেই অন্য কিছু বলছিল। একটি অনিরাপদ শারীরিক ভাষা যা আড়ালে দুর্বলতার সংকেত দিচ্ছিল। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 4টি জিরো কস্ট স্পেসিফিক ডেইলি ড্রিল দেখাবো, যেগুলো প্রতিদিন অভ্যাস করলে তোমার এই আনকনশিয়াস সিগন্যালগুলো ধীরে ধীরে বদলে যাবে। মানুষ আপনার কথা শোনার আগেই আপনার অবচেতন শারীরিক ভঙ্গিগুলো প্রসেস করে ফেলে। এই সংকেতগুলো সামঞ্জস্যপূর্ণ না হলে আপনার আসল বক্তব্যের গভীরতা মানুষের কাছে পৌঁছানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। প্রথম সিগন্যাল হল তুমি কতটা জায়গা নিচ্ছ। তুমি যখন কারো সামনে দাঁড়াও বা বসো, তোমার শরীর ঠিক কতটুকু ফিজিক্যাল স্পেস দখল করছে সেটাই 1 সেকেন্ডে তোমার স্টেটাস ডিফাইন করে দেয়। কাঁধ সামনে ঝুঁকে আছে, হাত দুটো কোলের কাছে গুটিয়ে রাখা, পা দুটো একসাথে। এই শ্রিঙ্কিং পশ্চার তোমার ব্রেনকে বলে আমি সেফ না, আর সামনের মানুষের ব্রেন সেটা সহজেই পড়ে নেয়। হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ থেকে দেখা গেছে যে কঠোর পশ্চার সরাসরি আমাদের ভেতরের কেমিক্যাল আর হরমোনাল ব্যালেন্সকে কন্ট্রোল করে। সাইকোলজিস্ট এমি কাডির রিসার্চ বলছে, তুমি যখন তোমার ফিজিক্যাল ফুটপ্রিন্ট বড় করো, মানে বুক ওপেন আর কাঁধ পিছনে রাখো, তখন তোমার শরীরে স্ট্রেস হরমোন কমে যায় এবং কনফিডেন্সের লেভেল বেড়ে যায়। এর জন্য প্রথম ডেইলি ড্রিল হল, প্রতিদিন আয়নার সামনে 10 মিনিট দাঁড়াও, কাঁধ পিছনে টানো, বুক ওপেন রাখো আর 2 পায়ের মাঝে একটা কমফোর্টেবল গ্যাপ রাখো। এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করলে তোমার শরীর পাওয়া পশ্চারে অভ্যস্ত হয়ে যাবে। বাইরে থেকে শক্তিশালী দেখালে ব্রেনও ভেতর থেকে কনফিডেন্ট ফিল করবে। দ্বিতীয় ভুলটা হয় আই কন্ট্যাক্টে। কথা বলার সময় চোখ সরিয়ে নিলে মানুষ আপনার আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করতে পারে। আবার একটানা তাকিয়ে থাকলেও সামনের মানুষটা অস্বস্তিতে পড়ে যায়। এই অস্বস্তি দূর করার জন্য সঠিক আর মেকানিক্যাল সলিউশন হল ট্রায়াঙ্গল টেকনিক। এটা ব্যবহার করলে তোমার আই কন্ট্যাক্ট একদম ন্যাচারাল আর পাওয়ারফুল দেখাবে। এই টেকনিকে তোমার চোখ একটা ত্রিভুজ তৈরি করবে। প্রথমে সামনের মানুষটার বাম চোখের দিকে তাকাও, তারপর ডান চোখে, শেষে কপালের মাঝখানে। স্টেয়ার করা এড়াতে প্রতিটা পয়েন্টে 3 সেকেন্ড চোখ রাখো, তারপর শিফট করো। শুরুতে মানুষের চোখে তাকাতে কষ্ট হলে এই দ্বিতীয় ড্রিলসা নিজের সাথে প্র্যাকটিস করো। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে এই ট্রায়াঙ্গল মুভমেন্ট অভ্যাস করো। এই নিয়ন্ত্রিত চোখ ঘোরানো প্রমাণ করে যে তুমি কনভারসেশনে পুরোপুরি ফোকাস করে আছো, কিন্তু তোমাকে একটুও ডেসপারেট বা অ্যাগ্রেসিভ দেখাচ্ছে না। তৃতীয় পয়েন্টটা অনেকেই বুঝতে পারে না। তুমি কোথাও পৌঁছানোর আগেই শুধুমাত্র তোমার হাঁটার ছন্দ দেখে মানুষ তোমার সম্পর্কে একটি প্রাথমিক বিচার তৈরি করে নেয়। পা টেনে টেনে নিচের দিকে তাকিয়ে কোনো রিদম ছাড়া হাঁটাকে বলে ডেড ওয়াক। এর বদলে খেয়াল করে দেখবে, যারা লিডার তাদের হাঁটার মধ্যে একটা নির্দিষ্ট রিদম থাকে। সঠিক হাঁটার নিয়ম হল, পেস থাকবে মিডিয়াম, না খুব দ্রুত আর না খুব ধীর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার থুতনি থাকবে মাটির সাথে একদম সমান্তরাল বা প্যারালেল। তোমার 3 নম্বর ডেইলি ড্রিল হল একটা মেন্টাল ট্রিগার। পরের বার দরজার বাইরে পা রাখার আগে নিজেকে মনে করাও তুমি কোথায় যাচ্ছ এবং কেন যাচ্ছ। তোমার হাঁটার এই স্পষ্ট উদ্দেশ্য আশেপাশের মানুষকে অবচেতনভাবে বুঝিয়ে দেয় যে তোমার সময় আর তোমার উপস্থিতির একটি নির্দিষ্ট মূল্য রয়েছে। সবশেষে চতুর্থ সিগন্যাল, যেটা কনভারসেশনের সময় সবচেয়ে বেশি প্রভাব ফেলে। কেউ কিছু জিজ্ঞেস করলে তাড়াহুড়ো করে সাথে সাথে উত্তর দেওয়া তোমার মারাত্মক নার্ভাসনেস প্রকাশ করে দিতে পারে। এই অ্যাংশাস রিয়্যাক্ট করার সময় আমরা অজান্তেই হাত দিয়ে চুল ঠিক করি বা কান চুলকাই বা মুখ ঢাকি। এগুলো সবই হলো অ্যাংজাইটির শারীরিক বহিঃপ্রকাশ। তোমার 4 নম্বর ড্রিল হল, কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার আগে গুনে গুনে 3 সেকেন্ড চুপ থাকো। একটা হালকা শ্বাস নাও, তারপর কথা বলো। এই ছোট্ট নিয়ন্ত্রিত পজ তোমার ভেতরে সব দুশ্চিন্তা ঢেকে দেয়। এটা মানুষকে বোঝায় যে তুমি শান্ত, চিন্তাশীল এবং পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ তোমার হাতে। এই 4টে ড্রিল নিয়মিত করলে আপনার উপস্থিতিতে একটি দৃশ্যমান পরিবর্তন আসবে, যা মানুষের সাথে আপনার দৈনন্দিন ইন্টারঅ্যাকশনকে আগের চেয়ে সহজ করে তুলবে। কিন্তু মনে রাখা জরুরি যে, তোমার যদি কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকে বা কাজ করার দক্ষতা না থাকে, তবে এই বডি ল্যাঙ্গুয়েজ শুধুই একটা সাময়িক মুখোশ হয়ে থেকে যাবে। মানুষ হয়তো প্রথমে আগ্রহী হবে, কিন্তু ভেতরে গভীরতা না থাকলে সেই প্রভাব দীর্ঘস্থায়ী হবে না। তাই এই বডি সিগন্যালগুলো ঠিক করার পাশাপাশি নিজের স্কিল আর নলেজ বাড়াতে থাকো। পড়ো, শেখো আর কাজ করো, যাতে তোমার প্রেজেন্টেশনের সাথে তোমার আসল যোগ্যতার মিল থাকে। আজ থেকেই এই 30 ডেজের চ্যালেঞ্জটা শুরু করো
আর কমেন্ট করে জানাও এই 4টে ভুলের মধ্যে কোন ভুলটা তুমি সবচেয়ে বেশি করতে। নিজেকে আরও ভালোভাবে গড়তে চাইলে আমাদের প্রেজেন্ট সিরিজের বাকি ভিডিওগুলো দেখতে থাকো, কারণ এই ধরনের প্র্যাকটিক্যাল টেকনিক এই চ্যানেলের বাইরে আর কোথাও সেভাবে শেখানো হয় না।